যদি এত মজা, তাহলে এরকম ধরলে অসুবিধা কোন জায়গায়? আবু জাহেল বলতেছে হক কথা জোরে বলা যাবে না, কারণ কোরআন ধরাটা হলো কি কথা? জোরে বলেন, সবাই বলেন। কোরআন শোনা কিন্তু হক না, কিন্তু কোরআনকে গ্রহণ করাটাই হলো হক। আবু জাহেল বলতেছে আবু সুফিয়ান হক কথা জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়। যে কাছে কাছে কানের কাছে বিড়বিড় করে বলতেছে, এই কোরআনকে যদি আমরা ধরি তাহলে তোর আর আমার ভুয়া নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহ এতিম পোলা। এখন আপনারা বলেন, এই কোরআন যদি বাংলার জমিনে বিজয় হয়, আবু জেহেলের মতন যারা নেতা তাদের কোনো চলাচল থাকবে না। জোরে গান কথা ঠিক কি না? তারা কি কোনোদিন চাবে? আজকে আমরা যারা হুজুর, তারা মক্কার ইসলাম নিয়ে দোয়া নিয়ে আসে, জোরে কোন কথা ঠিক কিনা, ওয়াজ নিয়ে আসে। আমি আজকে যদি আপনাদের বলি যে আপনারা যদি সারা জীবন ওয়াজ শোনেন, যতটুকু সওয়াব আপনারা পাবেন আজকের ফজরের নামাজ না পড়লে তার চাইতে বেশি পাপ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কথা যদি আমি বলি, আপনার কি বিশ্বাস হবে? কথা কয় না, বিশ্বাস হবে? বিশ্বাস হবে? তাহলে কি সারা জীবন আপনি যত ওয়াজ শুনলেন তার যা নেকি হলো, একদিন ফজরের নামাজ বাদ দিলেন তার চাইতে বেশি পাপ হয়ে গেল। আমি সারা জীবন আপনাদেরকে নামাজের ওয়াজ করছি, আমার ওয়াজের মধ্যে দেখবেন খালি নামাজ, খালি নামাজ। কেন আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। ঠিক কিনা বলেন? এখন বলেন, আজকে আমরা ওয়াজ দিয়ে নামাজ কায়েম করতে পারি নাই, কিন্তু এই নামাজটা কায়েম করতে হবে আল্লাহর আইন দিয়া। ধরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর আইন কোথায় আগে যাবে? মৌলানাদের কাছে। কিন্তু যারা সংসদে আছে তারা হয়তো কোরআন আরবিতে তেলাওয়াত দিয়ে সংসদ শুরু করে, কিন্তু কোরআনের ব্যাখ্যা হয়তো তারা শোনে না। ধরে কোন ঠিক কিনা? আবু জাহেল বললেন, আবু সুফিয়ান এই কোরআন শুনতে পারবা, কিন্তু কোরআনকে গ্রহণ করা যাবে না, কারণ কোরআন যদি গ্রহণ করি তাহলে আমাদের মতন ভুয়া নেতৃত্ব চলবে না। এই কোরআনকে গ্রহণ করলে কোরআন মানুষকে কেমন নেতা বানায় দেয়, হযরত ওমর ফারুকের জীবনী পড়লি সেটা জানা যায়। জোরে কোন ঠিক কিনা? কেমন নেতা? মসজিদে নববীতে জুমার দিনে খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না, আপনার খুতবা শুনবো না। আপনারা বলেন ওমর ফারুক কি তুই আমিয়া নেতা? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। ধরে কারণ সুবহানাল্লাহ, আমাদের বাংলাদেশ ৯৬টা জোড়া দিলে যত বড় এলাকা হবে, সেই এলাকার একজন রাষ্ট্রপতি খলিফা, তার সামনে একজন সাধারণ মানুষ দাঁড়িয়ে বলতেছি, আমিরুল মুমিনিন আপনার ওয়াজ শুনবো না, আপনার বক্তব্য শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? সঙ্গে সঙ্গে সাহাবী বললেন, আমিরুল মুমিনিন আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব না। সুবহানাল্লাহ বললেন না? তাহলে কি বোঝা গেল? যে নেতার লোকমা দেওয়ার মানুষ আছে না নাই? খালি নামাজের মধ্যে আপনারা হুজুরের লোকমা দেন। যদি আসরের 4 রাকাত আমাদের 3 রাকাতে বসে সাথে সাথে আল্লাহু আকবার করে লোকমা দেয়, দেয় কি দেয় না? আপনারা লোকমা দেন বলে মসজিদের ইমাম খুব সতর্ক হয়ে নামাজ পড়ায় যে ভুল হলেই লোকমা দিবে। আজকে সমাজের নেতাদের লোকমা নাই বলে আজকে তারা হাজার হাজার কোটি টাকা পাচার করে, আর সেইটা ঢাকার জন্য রাসেল ভাইপারদের একটা ইস্যু তৈরি করে। ধরে কোন কথা ঠিক কিনা? ভাইজান, ওমর ফারুক ছোট বাচ্চার মতো কাঁদতেছেন, আসলেই তাই। সকলের পাঞ্জাবি খাটো, তার জুব্বা লম্বা। ওমর ফারুক যখন ছোট বাচ্চার মতন কান্দে,
এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ এবং হাদিসের হাফেজ, জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ বলতে বললাম যে একজন নেতার ছেলে কেমন হওয়া লাগবে। আমাদের নেতার ছেলেরা কেমন? ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ 30 পারা কোরআনের হাফেজ, জোরে কান সুবহানাল্লাহ। শুধু কোরআনের হাফেজ না, হাদিসের হাফেজ। তিনি বাবার পাশে দাঁড়িয়ে বললেন, রে নবীর সাহাবেরা, তোমরা খাটো পাঞ্জাবে হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো নতুন কোনো কাপড় নেই। ওসমান গনি বললেন, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছে, আর তুমি পুরাতন কাপড় কেন পরলে? আব্দুল্লাহ চোখের পানি নিয়ে বলতেছে, যেই মানুষটার লম্বা জুব্বা তোমরা পরার কারণে লোকমা দিলা, আজকে সেই মানুষটার জন্যই আমার নতুন পোশাক পরা হয় নাই। মাকে বললাম, মা, আপনি দাঁড়িয়ে দরজায় দাঁড়িয়ে কেন কাঁদতেছেন? তখন আমার মা বলল, তোমার বাবা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে রাতের অন্ধকারে অন্ধকারে ঘুরতেছে। সোনাল বলেন, আমাদের নেতারা রাতে ঘোরা তো দূরের কথা, দিনের বেলা ঘুরতে গেলে তারা সামনে পিছনে বহু নিরাপত্তা রক্ষী লাগে, ধরে কোন ঠিক কিনা? আর আল্লাহর কোরআন কেমন কিতাব, যেই কিতাব কোরআনকে গ্রহণ করলে রাতের অন্ধকারে অর্ধ জাহানের খলিফা করতেছে। হঠাৎ থেকে মদিনার বিস্তীর্ণ মরুভূমির ভিতরে একটা তাঁবু, সেই তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। ছোট্ট বাচ্চারা বলতেছে, মা, খাবার না দিলে আমরা কিন্তু বাঁচব না। মা বলতেছে, একটু ধৈর্য ধরো, গোশত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন, যদি দুম্বার গোশত হয় বড়জোর 8 ঘন্টা লাগবে, উটের গোশত হলে 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেল, এখনো পর্যন্ত গোশত সিদ্ধ হয় না। সন্তানগুলো এমন করে কান্দে, তারপরে মায়ের অন্তরে কি দয়া হয় না? ওমর ফারুক পদ্মার অন্তরাল থেকে তাঁবুর পাশ থেকে বলতেছে, মা, তোমার অন্তরে কি সন্তানের মায়া নেই? এত গভীর রাত হয়ে গেল, এখনো পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না। মেয়েটা কান্দের বলে, পথিক, তুমি যে রাস্তা দিয়ে যাচ্ছ চলে যাও, এমন একটা কষ্টের ভিতরে আমি পড়েছি, আমার কষ্ট আমার আল্লাহ মনে হয় দেখে না। উমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন, কি কষ্ট তোমার? বলে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি মদিনায় ছিলাম হযরত উমরের কাছে কিছু পাওয়ার জন্যে আমার 2টা এতিম সন্তানকে নিয়ে। কিন্তু বিকেল বেলায় হযরত উমরের দরবারে এত মানুষের ভিড়, আমি একজন মহিলা এতিম বাচ্চাদের নিয়ে উমরের কাছে যাইতে পারলাম না। আমি রাতে তাঁবু টাঙ্গাইয়া 2টা বাচ্চাকে নিয়ে ঘুমাতে চাই, সকালবেলা হযরত উমরের কাছে যাব। কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত ক্ষুধা লাগছে, ক্ষুধার যন্ত্রণায় তারা কাঁদতেছে। আমি তাদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছি, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, কিন্তু আমার পাতিলের গোশত তো কোনোদিনও সিদ্ধ হবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা, তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে আসলেন, বাইতুল মালের দরজায় গিয়ে বললেন, আসলাম, তাড়াতাড়ি 1 বস্তা খাদ্য আমার ঘাড়ে উঠিয়ে দাও, 1 বস্তা খাদ্য আমার মাথায় উঠিয়ে দাও। আসলাম বলে, আমির আল মুমিনিন, বস্তা নিয়ে কোথায় যাওয়া লাগবে আমাকে বলেন, আমি মাথায় নিব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠিয়ে দে। খাবার বোঝাই যখন বস্তা যখন ওমর ফারুকের মাথায় উঠিয়ে দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে খুব জোরে জোরে যখন দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম চিল্লায় বলে, আমির আল মুমিনিন, এত ওজনের বস্তা নিয়ে যদি আপনি পড়ে যান আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে, আসলাম রে, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনে ওমরকে পুড়তে হবে। তাঁবুর কাছে গিয়ে বললেন, মা, এই বস্তার মধ্যে খাবার আছে, রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, 2টা বাচ্চাকে 2 উরুর উপরে বসায়া
রুটি হালুয়া যখন খাওয়াই, দুই বাচ্চা উমরের দিকে তাকায় আর বলে, কে গো তুমি? এই গভীর রাত্রে বাবার চাইতে বেশি দরদ নিয়া আমাদের ক্ষুধার পেটে মুখে অন্ন তুলে দাও। ওমর ফারুক বলে, আল্লাহ, এ অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাঁবুর ভিতর থেকে মহিলা চিৎকার করে বলে, পথিক, মানুষ ভালো হয় দুনিয়াতে শুনেছি, কিন্তু কোনোদিন ভালো মানুষকে আমি দেখি নাই। আজকে উমর খলিফা না হইয়া আল্লাহ যদি তোমাকে মদিনার খলিফা বানায় দিত, তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যখন ঘুম পাড়ে, আমার বাবা তখন রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট দেখে। আল্লাহর কোরআন গ্রহণ করার কারণে আল্লাহ তাকে আল্লাহর বান্দা বানায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কার বান্দা? গভীর রাত্রে আমার দরজায় সে আমার বাবা হযরত উমর বলতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি ঘুম থেকে চেতন পেয়ে দেখি আমার বাবা একটা পাঞ্জাবি নিয়ে আমার সামনে দাঁড়ায় আছে। আমি আব্দুল্লাহ খুশি হয়ে বললাম, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। নেতার বেটা হওয়ার মধ্যে কি আছে? লাভ আছে। কারণ একটা তো আমি পাইছি, আর একটা গভীর রাত্রে আমাকে দেওয়ার জন্য আমার বাবা চলে আইছে। নেতার বেটা হলে লাভ নাই? কি মনে করেন? বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি তাকে দেওয়া হয়েছে, আর একটা দেওয়ার জন্য বাবা দরজায় দাঁড়ায় আছে। আব্দুল্লাহ বলতেছে, বাবা আমার ভাগ্য কত ভালো, একটা পাইছি, আর একটা দেওয়ার জন্য আপনি গভীর রাত্রে দাঁড়িয়ে আছেন। ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। কি 6 বছর আম বাগানে চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যা দেখে ছোট্ট এক বাচ্চা গাছের ডালে বসে আম পাড়তেছে। বাগানের মালিক বলে, কে রে? আমি খাইনি, পরিবারের কেউ খাইনি, তুই আমার কাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাবা খোঁজা লাগবে না, আর এক গাছ চড়ছে। তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দের বলে, আল্লাহ বিচার দেব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে বাংলাদেশে বিচার দিবেন কার কাছে? যারা বিচারকের আসনে বসে আছে তারাই হলো সবচাইতে বড় চোর। ধরে কোন কথা ঠিক না? খারাপ মানুষগুলো জামিন পায়, আর ভালো মানুষগুলোকে ধরে ধরে জেলখানার মধ্যে ঢুকায়। ধরে কোন ঠিক না? কারণ কি? কারণ হলো কোরআন খালি শুনি, বাস্তবে আল্লাহর কোরআন গ্রহণ করি না। আল্লাহর কোরআনকে যদি গ্রহণ করতাম, তাহলে দুনিয়ার কোনো মানব বিচারক হইতো না, বিচারক হইতো একমাত্র আমার আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? আর যারা বিচারকের আসনে বসতো, তারা বিশ্বাস করতো আমি বিচারক না, আমি হলাম বিচারকের প্রতিনিধি। বিচার যদি করতে হয় কার আইনে করা লাগবে? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ, এই কথা তোমার মনে কেন আসলো যে তুমি নেতার ছেলে বলে 2টা পাঞ্জাবি পাবা? তো বলে, বাবা গভীর রাত্রে সবাই যখন ঘুমাইছে, আপনি তখন আমার দরজায় কাপড় নিয়ে দাঁড়ায় আছেন, আমার মন বলতেছে আপনি আমারে চুপি সারে দিবার আইছেন। ওমর ফারুক বলে, বেটা আগামীকাল কি বার? বলে, জুমার দিন। আসলে শুক্রবার এটা একটা কঠিন ষড়যন্ত্র। আসলে আমাদেরকে বলতে হবে কি বার। যদি আপনি লেখেন, লেখার সময় আপনি শুক্রবার লেখেন, অসুবিধা নেই, কিন্তু যখন বলবেন তখন বলতে হবে জুমাবার। এটা একটা কঠিন ষড়যন্ত্র করে শুক্রবার করা হয়েছে। যাই হোক, ওটা বলতে গেলে আবার অন্য ইস্যু চলে আসবে, দরকার নেই। অত এমনি তো ইস্যু আইসে আসো, আমাদের অবস্থা ইমানের অবস্থায় খারাপ। আপনারা বলেন তো, মৃত্যু দেওয়ার মালিককে? সাপ আসে আপনার সঙ্গে ঘুমো পারবে, তাও কামড় দিবে না আল্লাহ যদি হুকুম না করে। বিশ্বাস করতে হবে। তো জিবরাইল বললেন, ওগো আল্লাহ নবী ইব্রাহিম, নিচে সেই হারে আগুন জ্বলতেছে, রশি টান দিবে, চড়ক ভাঙ্গে আপনি পড়ে যাবেন আগুনের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরাইল, তুমি যে নিচে আগুন দেখতেছো সেই আগুন আমি একবারও দেখিনি। জিবরাইল বলে, কেন দেখেননি? কি জন্য দেখবো? কারণ আমার ঈমান বলতেছে বাঁচানোর মালিক যিনি, মারার মালিক তিনি,
নমরুদের আগুন কিছুই করতে পারবে না যদি আমাকে আল্লাহ বাঁচায়। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমি আগুনের দিকে তাকায় থাকবো না আল্লাহর দিকে? তা আপনারা কোন দিকে তাকায় আছেন? আল্লাহর দিকে। করোনা যখন প্রথম আসলো করোনা, তখন আমার এলাকার চৌকিদার একটা মাইক নিয়ে বলতেছে, মসজিদের মধ্যে 5 জন, 5 ওয়াক্ত নামাজে কয়জন? 5 জন। সেটারই সভাপতি কেশিয়ার কোনোদিন নামাজ পড়ে না, দৌড়ে আসি ইমাম সাহেবকে বলতে, ভাই এমন একটা রোগ আইছে, মুয়াজ্জিন, ইমাম আর সভাপতি সেক্রেটারি আর আমি, এই ছাড়া আর কেউ তার না ঢোকে। তারাবি হচ্ছে 12 জন, জুম্মাত হচ্ছে 10 জন। আহলে হাদিসের ভাইরা যদি এখানে থাকে তারা বুঝবেন, কাতার করার সময় কাতারের মাঝখানে ফাঁক রাখা যাবে। হানাফি মাযহাবেরা অনেক ফাঁক রাখে, কিন্তু ওরা কিন্তু একেবারে পায়ের আঙ্গুলের সাথে আঙ্গুলি লাগায় দিয়ে ফাঁক বন্ধ করে নামাজ পড়ে। আমি আহলে হাদিস ভাইকে বলবো, করোনার সময় তারা কি করছে? লাগাতেই করছে, ইমান ঠিক আছে, কিন্তু আমাদের 1.5 ফুট পর পর। আরে আমরা শুধু না, যেখান থেকে ইমানের সাপ্লাই হয়েছে সেই সৌদি আরব পর্যন্ত করোনার ভয়ে একেবারে চিহ্ন করে করে মুসল্লিকে দাঁড় করাই দিছে। তোর এখন ঠিক কিনা? কাবা শরীফ স্পর্শ করতে দেয়নি। কি একটা ভয়! আসলে মারার মালিককে, বাঁচানোর মালিককে? আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ওমর ফারুক বলতেছে, আব্দুল্লাহ, আগামীকাল রাত পোহালে যে দিনটা আসবে, সেই জুমার দিন মসজিদের মেম্বরে আমাকে খুতবা দেওয়া লাগবে। এই খাটো পাঞ্জাবি পরে আমি খুতবা দিতে আমার বড় শরম লাগতেছে। আপনারা সত্যি করে বলেন তো, যে মুসল্লির গায়ে যা থাকে ইমামের গায়ে কি তা থাকে? মুসল্লি কিন্তু শার্ট পরেও নামাজ পড়তে পারবে, কিন্তু হযরত ইমাম সাহেবেরা কি শার্ট পরে ইমামতি করতে পারবে? মুসল্লি কিন্তু দাড়ি কামিয়ে তেল তালা করে এসে নামাজ পড়তে পারবে, কিন্তু ইমাম সাহেব কি পারবে? তাহলে আপনাকে মনে ইসলাম ইমাম সাহেবের জন্য আলাদা নাকি? বিশ্বাস করেন, একটা ফতুয়া করি ফেকা থেকে, ফেকা মানে খুব চিন্তা ভাবনা করে, ইমাম মানে নেতা। কারণ ইমাম মানে কি? নেতা, সর্দার। আচ্ছা, আপনাদের ইমাম সাহেব যদি আল্লাহর দল করে আর আপনার মুসল্লিরা যদি শয়তানের দল করেন, ওই ইমামের পিছনে আপনাকে নামাজ হবে? কেন হবে না? খালি কাতার সোজা করলে হবে না। ইমাম সাহেব যিনি আপনার নেতৃত্ব দিচ্ছেন মসজিদে, উনি যেন সমাজের নেতৃত্ব দিতে পারেন, এইটা যেদিন থেকে মেনে নেবেন সেই দিন থেকে আল্লাহর কোরআনকে গ্রহণ করা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যেই কথাটা আপনাদের বলতে চাচ্ছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ, এই ছোট পাঞ্জাবি পরে খুতবা দিতে আমার বড় শরম লাগতেছে, তাই তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলতেছে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করার কারণে বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায়া খুতবা দেয়। এখন বলো, আমার বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা বলতেছে, আল্লাহর কোরআনকে যখন গ্রহণ করা হয় তখন এমন নেতাই দেখা যায়। ধরে কোন সুবহানাল্লাহ। আজকে বেগুনবাড়ি এলাকার লোকেরা বলেন, আমরা এই দীর্ঘ রাত পর্যন্ত যে কোরআন শরীফ শুনলাম, শুধু আবু জেহেলের মতন শোনার জন্যে না গ্রহণ করার জন্যে? আল্লাহ কোরআনে বলেছেন, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে গ্রহণ করার নিয়তে। গ্রহণ করেন। আপনি হয়তো ভাবতেছেন, হুজুর, আমরা কয়জন কোরআন গ্রহণ করলে কি বাংলাদেশে কোরআন বিজয় হবে? আপনি শুধু নিজে কোরআন গ্রহণ করেন। আল্লাহ রাসূল বলেছেন, মান সাআল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা।
ওই মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে যারা কোরআন বিজয়ের আন্দোলন করবে, কোরআন বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবে, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, হাসরের ময়দানে আল্লাহ তাকে কোরআন বিজয়ের আন্দোলন করার কারণে শহীদের কাতারে দাঁড় করাইয়া দিবে। কোরআন শুনতে শুধু হবে না, কোরআনকে গ্রহণ করার মানসিকতা আমাদের তৈরি করা লাগবে। বলবেন হুজুর কবে? যেভাবে আমরা ছাড় দিছি, আস্তে আস্তে আমাদের দেশ যে কি হচ্ছে আল্লাহ ভালো জানে। ছাড় দিচ্ছে না। আজকে আমরা মুখ বন্ধ করছি। মুখ বন্ধ করা, আপনারা বলেন তো, এই যে কুরবানির সময় যে গরু কিনলেন, আপনারা বলেন গরুর গোশত কত করে শেয়ার করছে? না না না, আমরা গ্রামগঞ্জে তারা কিনছি, আমি একটা কিনছিলাম, তো দেখলাম 550-র উপর যায় না। কিন্তু ওরা যা চাচ্ছে আমরা তাই দিচ্ছি, কারণ আমরা মুখ বন্ধ করে রাখছি। জোরে কোন কথা কর না কেন? আজকে মুখ বন্ধ করার কারণে গোশতের দাম বাড়তেছে। আজকে মুখ বন্ধ রাখার কারণে আবার কি হলো? আচ্ছা ঠিক আছে, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। এখন মোনাজাত হবে, দোয়া হবে, কারণ রাত 12:30 বেজে গেছে। বেশি রাত করে ফজর নামাজ কাজা করলে চলবে? আমরা সবাই ফজর নামাজ আদায় করবো ইনশা। সবাই বলেন ইনশা। হ্যাঁ, কারণ এই আইয়ুব আলী আনসারী সাহেব মাহফিল করার কারণে, বেশি রাত করার কারণে, যদি ফজরের নামাজ যারা নিয়মিত পড়ে, আজকের দিনে যদি ওয়াজ শোনার কারণে ঘুম থেকে চেতন না হয়। আমার এলাকার এক মুয়াজ্জিন সাহেব কোনোদিনও ওয়াজ শোনে না। আমি একদিন জিজ্ঞেস করলাম, চা ওয়াজ শোনেন না কেন? ওয়াজ শুনবার গেলে আজানে যদি চেতন না পাই। তোমরা তো আমি আজান দিলে চেতন পাও, তারপরে মসজিদে আসো, কিন্তু আমাকে চেতন করে কে? চিন্তা করেন তো। এই জন্যে আমরা বেশি রাত করবো না। যে কথাটা বলতেছে, এই আয়াতের এই অল্প সার সঙ্গে বলে আমি শেষ করতেছি। ভাইজান, বিরক্ত করার জন্য আপনাদের কাছে আসি না। এই ছেলেরা পিছনে ওঠা বসা করো কেন? আজকে মুখ বন্ধ রাখার কারণে রাসেল ভাইপার আসতেছে, কিন্তু স্টার জলসা, জি বাংলা অনেক আগে আসেনি। যেরকম আসছে কি আসেনি? আপনি সত্যি করে বলেন তো, আপনার বউকে আপনার কন্ট্রোলে আছে? সত্যি করে বলেন। যারা ডিশের লাইন আছে যাদের এলাকায়, আপনার এলাকায় আছে? তাহলে এই দুইটা চ্যানেল মহিলারা দেখে। আপনি যদি যায় আজকে বলেন যে ওয়াজ শুনলাম রে, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে কিয়ামত হবে, হাসর হবে। তাহলে ভারতের চ্যানেল তো দেখা জায়েজ নাই রে, আর দেখা চলবে না। বউ বলতেছে, ওই বক্তার ওয়াজ যদি আমল করো, তোমার বাড়িতে আমি থাকবো না। আপনার বলেন, চেষ্টা করে দেখেন, আমাদের মেয়েদেরকে ভারত দখল করছে, আমাদের যুবকদেরকে নিঃসাদ্রব্য পাচার করে ভারতের ভিতর থেকে আমাদের বাংলাদেশে সে যুবকগুলোও কিন্তু নষ্ট হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর সবচাইতে এই যে মোবাইল, এই মোবাইল আমাদের যুব শক্তিকে একেবারে অপশক্তি, একেবারে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। বিশাল একটা ষড়যন্ত্র চলতেছে। যাই হোক, পরশুদিনে একটা খবর পাইলাম আমার ফেসবুকে, এটা আমি আবার ছাইড়া দিছি, যে 25 সালে এমন একটা আক্রমণ আল্লাহর পক্ষ থেকে আসতেছে দুনিয়ার উপরে। এই যত নেটওয়ার্ক আছে, মোবাইল আছে, সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, এরকম একটা খবর দিয়ে দিচ্ছে। কারণ বেশি পাপ হয়ে গেলে আল্লাহর গজব আছে না নাই? যেরকম আছে না নাই? অবশ্যই গজব আছে। তো যাই হোক, এই সমস্ত পাপ থেকে বাঁচতে গেলে আমাদেরকে নামাজ আদায় করা লাগবে। আর নামাজের মূল নামাজ হচ্ছে ফজরের নামাজ। জোরে কোন কথা ঠিক কিনা? যে নামাজ জামাতে না পড়লে, বাড়ির মধ্যে পড়লে মুনাফিক, আর জামাতে পড়লে মুসলমান। তো আমরা সেই নামাজ যেন নষ্ট না হয়। তো মুয়াজ্জিন সাহেব ওয়াজ শোনে না এই আজানের কারণে। আমরা আজকে বেশি রাত করবো না এই ফজরের কারণে। জোরে কোন ঠিক কিনা?
ভাইজান, শেষ কথা, আমরা আল্লাহর কোরআনকে গ্রহণ করি এবং কোরআন অনুযায়ী জীবন গঠন করার চেষ্টা করি। চেষ্টা যদি আমরা করি, আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন, যেরকম ঠিক কিনা। আর আমরা পরিশেষে এই গ্রামের যারা দুনিয়া থেকে কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করব। যারা দূর দারাজ থেকে আইছেন, তাদের আপনজন যাদের কবরে চলে গেছে, খাস করে আইয়ুব আনসারী একটা ছোট্ট মানুষ বিশাল একটা দায়িত্ব নিয়ে এই যে একটা মাহফিল করলো, আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দেয়নি, সুন্দরভাবে আমরা আলোচনা শুনলাম। অনেক আলেমের মুখ থেকে আল্লাহ যেন তার এই প্রচেষ্টাকে কবুল করে, তাকেও যেন বিশ্বময় কোরআনের পাখি হিসাবে আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। আজকে যারা এখানে আলোচনা করেছেন সবার আলোচনা ভালো লাগেনি আপনাদের? প্রথম দিকে মনে হয় আপনার খুব একটা লোক ছিলেন না, যাই হোক সবাই কিন্তু বক্তা। খালি নাম ফেসবুকে লিখবেন, ইউটিউবে সার্চ দেবেন, দেখবেন অসংখ্য ওয়াজ আপনারা দেখতে পাবেন, সবাই প্রধান বক্তা। কিন্তু আজকে এখানে এসে সবাই আলোচনা করেছেন একেবারে ঘড়ি ধরে সংক্ষিপ্ত টাইমে। তো যা সবাই আলোচনা করলেন, এর ভিতর থেকে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের খোরাক দান করুক। সকলে ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম কোরআন পড়ার ফজিলতের সওয়াব আল্লাহ দান করে, বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, কোরআনে যেগুলো সূরা আছে, কয় সূরা আছে? 114টা সূরা আছে। প্রত্যেক সূরার নাম কিন্তু সূরার মধ্যে আছে না? যারা আপনারা কোরআন পড়বে দেখবেন, ওই সূরা পড়তে পড়তে সূরার নাম আপনি কিন্তু পেয়ে যাবেন। কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম কি? কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরার নাম কি? তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরার নাম কি? ইজা জা নাসরুল্লাহ, সূরার নাম কি? নসর। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরার নাম কি? কিন্তু কুল হুয়াল্লাহু আহাদ, সূরার নাম কি? দেখছেন, এই সমস্ত সূরা অনুযায়ী এই সূরার নাম হওয়া লাগতো সূরা আহাদ, জোরে কোন ঠিক কিনা? কিন্তু সূরা আহাদ না হয় ইখলাস হওয়ার কারণ বাজান, এর ভিতরেই আল্লাহ সব দিয়ে দিয়েছেন, যার কারণে 3 বার পড়লে 30 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ দিয়ে দেয়। এর ভিতরে আমার আল্লাহর পরিচয় আছে না নাই? জোরে করে আছে না নাই? তাহলে বিসমিল্লাহ সহকারে সবাই 3 বার সূরা ইখলাস করি। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।